এইটা হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনি বাবার আশ্রম। এই আশ্রমটা এখন যে মেলা শুরু হয়নি, আজকে 13 ডিসেম্বর সকালে এসেছি, এসে মোটামুটি হোটেল ফোটেল ঠিকঠাক করে নদীর ধার থেকে ঘুরে টুরে এসে এখন পুজো দিলাম খুবই শান্তিপূর্ণভাবে। তা পুজো দেওয়ার পরে একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে এখন মেলা শুরু হয়নি, যার ফলে এটা নাকি শান্তিপূর্ণভাবে আমরা নাকি ঘুরতে পারছি। তো এই হচ্ছে মেলার মানে অ্যাকচুয়ালি কপিলমুনির বাবার যে আশ্রমটি। আচ্ছা, তারপরে এই যে সাইডে একটা আশ্রম দেখা যাচ্ছে, গেট দেখতে পাচ্ছ, এইটাতে নাকি ফ্রিতে থাকা যায়। আমি গিয়েছিলাম কিন্তু ঘর দেখে আমার পছন্দ হয়নি, বলে মাটিতে শুতে হবে, নিচে নিচে একটা কম্বল দিয়ে দেবো শুভ, এর আমি তো কিছু নিয়ে আসিনি, সুতরাং ফ্রিতে থাকা যায় বটে, কিন্তু আমরা থাকতে পারি না কেন, একটা প্রবলেম আছে ওখানে, থাকা টাকার পরে একটা ওরা চাইবে যেটা খুশি করে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে টেকনিক্যাল একটু সমস্যার জন্যে লেখাই আছে নিঃশুল্ক ধর্মশালা, অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দির নির্মাণী আখড়া, হনুমানগড়ি অযোধ্যা কপিলমুনি মন্দির গঙ্গাসাগর শাখা নিঃশুল্ক ধর্মশালা, এই বড় জায়গাটা, এইটা এসে আপনি ট্রাই করতে পারেন, তবে ফ্রিতে থাকতে পারেন যদি থাকে। আমি গেছিলাম, আমাকে দিচ্ছিল, কিন্তু প্রথমে বললো যে আপনারা স্বামী স্ত্রী আছেন, হবে না, কারণ আমরা 7-8 জন একসঙ্গে থাকলে দিই। তারপরে বললো হ্যাঁ দিতে পারি রুম, কিন্তু নিচে শুতে হবে। তারপরে আমি বিভিন্নভাবে বললাম যে না বাবা নিচে আমি শুতে পারবো না, থাক বলে একটা 500 টাকা দিয়ে একটা প্রাইভেট গেস্ট হাউস নিয়েছি। এই হচ্ছে ছোটো ছোটো স্টল ফল বসেছে ইত্যাদি ইত্যাদি। হোলি কপিলমুনি যে সরবরাহটা দেখা যাচ্ছে, এটা নিঃশুল্ক জলসত্র। এই যে রাস্তাটা চলে গেছে এইটা সোজা, মানে যেটা স্নান করতে পারবেন গঙ্গাসাগর, এই যে গাড়িগুলো আসছে সোজা রাস্তাটা, এটা সাগর। অ্যাকচুয়ালি দূরে দেখাতে পাচ্ছি না, এখানে কাজ হচ্ছে বলে ওটা দিয়ে আমাদের যেতে দেয় না। আমরা এই যে পার্কটা আছে, পার্কের পেছন দিয়ে গিয়েছিলাম সমুদ্রতে। তো মোটামুটি এই যে একটু জায়গাটা এখন বেশ শুনশান, 6:30টায় আরতি হবে, এই আরতিটা দেখে ডেকে 8টা অবধি থাকবে এখানে। তারপরে সামনে আমার নেওয়া আছে হোটেল, ওখানটুকু খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। সকালে আরেকবার মোটামুটি সকালে ভাবছি গঙ্গার আরেকবার স্নান করবো, স্নান টান করে তারপরে যাব। তো তারপর ভাবছি ওই এতে যাবো, কী বলে ওটাকে, বকখালি। তো এইসব ট্যাচু এই যে এইগুলো টেন্টগুলো দেখছেন, এই সব টেন্টগুলো হচ্ছে ডালা অর্কিড। ডালা অর্কিড মতলব এই জায়গাগুলো থেকে ভেতরে সমস্ত রকমের দোকান আছে, ফুল ফল যা যা পুজোর যাবতীয় সামগ্রী এইগুলো থেকে আপনি নিতে পারবেন যদি এগুলোতে আসেন। এরকম 3টে টেন্ট আছে জিডিবি এর আন্ডারে, জিবিডি এর আন্ডারে, গঙ্গাসাগর বোর্ড অফ ডেভেলপমেন্ট অথরিটি খুব সম্ভবত মনে হচ্ছে। জিডিবি এর ফুল নাম বলতে পারবো না ঠিকঠাক নামটা কি, জিডিবি হয়তো গঙ্গাসাগর বোর্ড অফ ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে বলে মনে হলো, আমি নিজে করলাম, এটা যাই না ঠিক, আপনারা দেখে নেবেন। এই যে শিবের দেখেছেন, শিবের ট্যাচুটা আমার তো খুব সুন্দর লেগেছে, দারুণ। এই যে বাবা কপিলমুনির আশ্রমটা একবার দেখে নিন, আশ্রম না ঠিক, এটা কপিলমুনির ট্যাচুটা। আচ্ছা, এবার এইটি হচ্ছে কি, রুদ্রজি মহারাজ, শিব, ভাগীরথ, এই গঙ্গা কর্ণাপাত্রী আসছে, মারাত্মক দারুণ, খুব সুন্দর জায়গা। এখন তো একদম খুব শান্তিপূর্ণভাবে ঘুরছি, দারুণ ছবির মতো লাগছে। কিন্তু এবার মোটামুটি আসতে ইচ্ছে হলে যদি ফ্রিতে ঘুরতে চান তাহলে এরকম 1 মাস আগে আসতে হবে, 15 দিন। আর মেলার সময় এলে সেও একটা আনন্দ আছে, পায়ে পা পিছিয়ে যাওয়া। আগের একটা ভিডিওতে দেখেছি, বিশাল জায়গা, পেছন দিকটা বিশাল জায়গা জুড়ে এর পরিব্যাপ্ত কর্মকাণ্ড। এই দেখুন পূর্ণিমার চাঁদ উঠে গেছে, ওই যে সাদা পূর্ণিমার চাঁদ উঠে গিয়েছে, বিশাল জায়গা জুড়ে এর কর্মকাণ্ড। কপিল বাবার আশ্রম, আমি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর তীর্থ একবার, কিন্তু যাক ভাগ্যে ছিল, হয়ে গেল, দেখে নিলাম আর মন্দির। আসুন, এই সময় পান, খারাপ লাগবে না, মোটামুটি ভালোই লাগবে। সে যে কোনোভাবে গঙ্গাসাগর আসা যায়, গঙ্গাসাগর আসার জন্য অত চাপ নেই, 200-250 টাকা দিলে খরচ করলে দিব্যি আসা যাওয়া রাস্তা হয়ে গেল। এবারে কোনো হোটেল ট্রেন এখানে অটো ভাড়া খুব বেশি, একটু গেলে টাকা চাই, আর হাঁটাইটাই মনে হচ্ছে ভালো, এটা আসা। দেখি ফুচকা টুচকা খেলাম,
মন্দির পুজো পুজো দিলাম, আর একটু চিপস টিপ খাই, এইগুলোতে থাকা যায় ফ্রিতে। আর ফ্রিতে নাকি কিছু সরকার থেকে টেন্টও করে দেয়, সেগুলোতে কেউ কেউ থাকতে পারে। যাই হোক, বাহ।